এক সময়ের কথা, এক দেশে, নাম সুলতানপুর, যেখানে সব ধন সম্পদ, স্বর্ণ রূপা, ভৌগোলিক সৌন্দর্য ছিল, সবই ছিল এক রাজা বাহাদুর সিংহের। বাহাদুর সিংহ ছিল সুদর্শন, শক্তিশালী, কিন্তু তার একটাই দুর্বলতা, অহংকার। রাজ্যবাসী তাকে ভয় পেত। তিনি মনে করতেন তিনি ছাড়া কেউ কিছুই করতে পারবে না। প্রজারা যেমন দরিদ্র, তেমনি তার কথা শোনার সাহসও ছিল না। রাজ্য থেকে দূরে পাহাড়ের ঢালান এলাকায় থাকত এক গরিব রাখাল, নাম আসিফ। আসিফ ছিল সহজ সরল, ঈমানদার, কিন্তু দরিদ্র। সে দিনের অধিকাংশ সময় পশু দেখাশোনা করত। যদিও সে দরিদ্র ছিল, তার মনটি ধন সম্পদে লিপ্ত ছিল না। রাজার অহংকার প্রকাশ। একদিন রাজার দরবারে ঘোষণা হল, যে ব্যক্তি আমার রাজ্যের সেরা ঘোড়া বা গরু খুঁজে বের করতে পারবে, তাকে আমি পুরস্কৃত করব। রাজা বাহাদুর সিংহ নিজের শক্তি আর ধনসম্পদ দেখানোর জন্য এই প্রতিযোগিতা আয়োজন করলেন। প্রজারা ও নাবালকরা ভয় পেয়ে এসে রাজা দেখানোর সাহস করেন না। কিন্তু রাখাল আসিফ জানত, তার পশুর প্রতি ভালোবাসা এবং যত্ন তাকে জয় এনে দিতে পারে। রাখালের ধৈর্য ও চেষ্টা। আসিফ প্রতিদিন তার একটিমাত্র গরু মুহূর্তে নয়, সম্পূর্ণ যত্নে পালন করত। গরুটির স্বাস্থ্য, খাওয়া, ঘুম সব নিয়ন্ত্রণ করত। অন্যের মতো কৌশল বা জালিয়াতি নয়, শুধু সততা। রাজ্য জুড়ে এই খবর ছড়িয়ে গেল। অনেকেই হাসল, এক গরিব রাখাল, রাজা কিভাবে তাকে মানবেন। রাজার পরীক্ষা। দরবারে আসিফ হাজির হল। রাজা বাহাদুর সিংহ নিজে এসে গরুটি পরীক্ষা করলেন। গরুটি সুস্থ, চুপচাপ, সব নির্দেশ মানছে। রাজা রাগে লাল হয়ে গেল। তার অহংকার বলল, এই গরিব কিভাবে আমার সম্মান হারাবে। তবুও আসিফের সততা প্রকাশ পেল। গরুটি এমন আচরণ করল, যা রাজ্যের কোনো পশু আগে দেখানো হয়নি। রাজা নিজের অহংকারে লজ্জা পেলেও মুখে কিছু বললেন না। তার অভ্যন্তরে প্রথমবার আত্মসমালোচনা শুরু হল। ৩ দিন রাজ্যকে দেখলেন, প্রজাদের মুখ থেকে শুনলেন কত দুঃখে তারা বাস করে, কত ধন তিনি দখল করছেন, অথচ মানুষ কষ্টে আছে। আসিফ শুধু গরু দেখাশোনা করছিল না, দরিদ্রদের সাহায্য করছিল। প্রতি সন্ধ্যায় সে গরু নিয়ে পাহাড়ে যেত এবং পথচারীকে খাওয়াত। সে কখনো ধন বা সম্মান চাইত না। একদিন রাজা হঠাৎ বনেদি সাজে ছদ্মবেশে আসিফের সঙ্গে দেখা করলেন। আসিফ বিনীতভাবে বলল, রাজা সিংহ, আমার কাছে কোনো ধন নেই, কিন্তু আমার মন শান্ত এবং আল্লাহর পথে আছি। রাজা বাহাদুর সিংহ প্রথমবার অনুভব করলেন, অহংকার তাকে কখনো সত্যিকারের সুখ দিতে পারেনি। সে আসিফের সততা, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা দেখে বুঝলেন, যদি আমি আল্লাহর পথে না চলি, সত্যিকারের সম্মান ও শান্তি পাব না। তিনি রাজ্যের প্রজাদের কাছে ক্ষমা চাইলেন, আর বেছে নিলেন আসিফকে তার রাজ্য পরামর্শক হিসেবে। গল্পের শিক্ষা ও সমাপ্তি। অহংকার কখনো সত্যিকারের শক্তি দেয় না। ধৈর্য, সততা ও আল্লাহর পথে চলাই সত্যিকারের শক্তি। আসিফ গরিব থাকলেও তার নৈতিকতা ও ঈমান তাকে মহান করল। রাজা বাহাদুর সিংহও বুঝলেন, অহংকার বাদ দিয়ে আল্লাহর পথে চলাই জীবনের সর্বোত্তম পথ। শেষ বাক্য। আসিফের সরলতা, সততা ও ঈমান রাজার অহংকারকে ভেঙে দিল এবং শেষ পর্যন্ত রাজা আল্লাহর পথে ফিরে এল।